নমস্কার বন্ধুরা, পোর কিচেনে আবারও সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালোই আছেন, আমিও ভালো আছি। আজকে হাজির হয়েছি কলা পাতায় মোড়ানো ভাপা পিঠের রেসিপি নিয়ে। পিঠে তো আপনারা অনেক রকম খেয়েছেন, একবার এই পিঠেটা খেয়ে দেখুন, একবার খেলে বারবার খেতে মন চাইবে। আর এই পিঠেটা বানানো কিন্তু খুবই সহজ, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। প্রথমেই আমি পিঠেটা বানানোর জন্য পুরটা তৈরি করে নেব। আমি এখানে কড়াইতে একটা নারকেল কুড়িয়ে নিয়েছি, সেই একটা নারকেলের পুরো নারকেলটা দিয়ে দিলাম। আর তারই সাথে দিচ্ছি 4 চামচ গুঁড়ো আমল দুধ, আর দিয়ে দিচ্ছি ওই 3 থেকে 4 চামচের মতো আখের গুড়। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। এবার এই সব কিছুকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে একটা আঠালো পুর বানিয়ে নেব। আর এই পিঠেটা বানানো যতটা সহজ আর খুব অল্প সময়ে কিন্তু তৈরি হয়ে যায়, আর খেতেও হয় খুবই সুন্দর। আমার চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন, আর নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম নিত্য নতুন রেসিপি সবার আগে দেখার জন্য। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখেই এই নারকেলের পুরটা খুব ভালো করে তৈরি করে নিচ্ছি। যখন আখের গুড়টা গলে গিয়ে এইরকম সুন্দর একটা কালার চলে আসবে আর এরকম আঠালো আঠালো ভাব এসে যাবে, তখন কিন্তু এই পুরটাকে নামিয়ে ঠান্ডা করে রাখবো। এখন এই পুরটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এখন আমি এই পুরটাকে থালার মধ্যে ঢেলে নিচ্ছি। এবার ওই কড়াইটা পরিষ্কার করে নিয়েছি। এবার ওই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি, আর দিচ্ছি স্বাদ মতো সামান্য একটু লবণ। এবার সুজিটাকে একদম 1 মিনিট মতো হালকা করে একটু নেড়ে নিতে হবে। আর সুজিটাকে কিন্তু খুব বেশি লাল করে ভেজে নিলে হবে না, একদম হালকা করেই শুধু একটু নাড়াচাড়া করে নেব যাতে সুজির কাঁচা গন্ধটা না থাকে। এবার আমি যেই বাটি মেপে সুজি নিয়েছি ঠিক ওই বাটির দ্বিগুণ জল দিয়ে নিতে হবে। আমি 1 বাটি সুজি নিয়েছিলাম, তাই আমি 2 বাটি জল দিয়ে দিলাম। এবার ভালো করে সুজিটাকে নেড়ে চেড়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে, নাহলে কিন্তু জল দেওয়ার সাথে সাথেই এই সুজির ডোটা শক্ত হয়ে যাবে। তাই একদম লোতে রেখে ভালো করে নেড়ে চেড়ে একটা সুন্দর ডো বানিয়ে নেব। এইভাবে কিন্তু নাড়তে নাড়তে দেখবেন একদম মসৃণ খুব সুন্দর একটা ডো হয়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবার এই ঘি দিয়ে ডোটাকে আরো ভালো করে নাড়াচাড়া করে নাবিয়ে নেব। যখন দেখবেন কড়া থেকে একটু উঠে উঠে আসবে, তখন বুঝবেন যে এই ডোটা একদমই রেডি হয়ে গেছে। দেখুন এখন কিন্তু ঘিটা দেওয়ার পরে ডোটা খুব সুন্দরভাবে কড়া থেকে উঠে আসছে। এখন আমি এই ডোটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে রাখবো। এবার একটু হাতের তালুর মধ্যে ঘি লাগিয়ে নেব, আর এরকম গরম থাকা অবস্থাতেই কিন্তু ডোটাকে খুব সুন্দর করে মেখে নিতে হবে। বাড়িতে অবশ্যই একবার হলেও এই পিঠেটা কিন্তু ট্রাই করবেন, খুবই খেতেও সুন্দর হয় আর বানানোটাও কিন্তু খুবই সহজ। এবার আমি কিছু কলা পাতা এরকম করে কেটে নিয়ে আর কলা পাতার মধ্যে ঘি লাগিয়ে রেখে দিয়েছি। এবার সুজির ডোটা থেকে এইভাবে একটু গোল গোল করে নিলাম, আর একটু বড় করে কিন্তু এই লেচিগুলোকে কেটে নিতে হবে। আর এইভাবে আমি ব্যালেন্স চাকির ওপর রেখে হাত দিয়ে একটু চ্যাপটা চ্যাপটা করে একটু গোল আকৃতির শেপ দিয়ে নিচ্ছি। দেখুন, আর যে নারকেলের পুরটা করে রেখেছিলাম সেই নারকেলের পুরটা এভাবে একটু রোলের মতো করে নিয়েছি। এবার এই 2 হাত দিয়ে খুব ভালো করে আমি এই সুজির ডোটাকে রোলের মতো করে মুড়ে নেব।
দেখুন খুব সুন্দর করে মোড়া হয়ে গেছে। এবার যে কলা পাতার মধ্যে আমি ঘিটা মেখে রেখেছিলাম সেই কলা পাতাটার ভেতরে এই পিঠেটাকে দিয়ে এইভাবে রোল করে মুড়ে নিতে হবে। এবার একটা টুথপিকের সাহায্যে এভাবে মুখটাকে আটকে নেব। এইভাবেই আমি সবকটা পিঠে রেডি করে নিচ্ছি। এখানে কিন্তু আমার সবকটাই রেডি করা হয়ে গেছে। এখন একটা ফুটো ফুটো থালার মধ্যে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। এবার এই ফুটো ফুটো থালার মধ্যে আমি পিঠেগুলো দিয়ে দিচ্ছি। একবারে আমি সব পিঠে দেব না, ওই 4টে কি 3টে এরকম করে দিয়ে আমি পিঠেগুলো বানিয়ে নেব। এবার এখানে গরম জলটাও ভালো করে গরম হয়ে গেছে। এখন গরম জলের ওপর পিঠের থালাটা বসিয়ে দিয়ে ঢেকে পিঠেগুলোকে ভাপিয়ে নেব মিনিট 15-র মতো। ঠিক 15 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিয়েছি। এখন কিন্তু পিঠেগুলো খুব সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে। দেখুন একটা কাঁটা চামচ দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে পিঠেগুলো কিন্তু একটুকু কাঁচা নেই, ভালো মতো ভাপানো হয়ে গেছে। এখন এই পিঠেগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে ভালো করে ঠান্ডা করে নেব। আর তারপরেই ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই কলা পাতাগুলোকে এইভাবে খুলে নেব। আশা করছি আজকের এই কলা পাতায় মোড়ানো ভাপা পিঠের রেসিপিটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। দেখুন পিঠেটা কতটা নরম হয়েছে আর কতটা সফট হয়েছে। আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।